হাই ফ্রেন্ডস, ক্রিপ্টোকারেন্সি ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমার লাস্ট ভিডিও ছিল যেটি ইউনিফাই বাংলায় বিস্তারিত। এই ভিডিওতে একটা কমেন্ট দেখলাম, শরীফ খান করছেন। তো উনার জ্ঞাতার্থে বলছি আমি, এখানে অ্যামাউন্টটা আমার জানা ছিল যে $80 করে লাগবে পার মান্থ ট্রেডিং, আর এখন ফ্রি পজিশন। তো ফ্রি পজিশনটা ম্যাট্রিক্সে, এইটা আমার জানা ছিল না। পরে আমি ডিটেলস জানার পরে এখানে ডিটেলস আমি এই ভিডিওটাই বলছি যে হলো এখানে পজিশন ফ্রি পজিশন হলো ম্যাট্রিক্সে, কিন্তু অ্যাকচুয়ালি যেটা অ্যাফিলিয়েট মার্কেটিং এর পার্ট, আর ট্রেডিং সিগন্যাল, তারপর ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালাইসিস, এটা এইসব ইনফরমেশন, এইসব এডুকেশনাল যে ব্যাপারগুলো আছে সেগুলো জানার জন্য এই সাইটটা ইউনিফাইতে ঢুকতে গেলে প্রথমে $280 আপনাকে ইনভেস্ট করতে হবে। এইটা হলো ইনিশিয়াল ইনভেস্টমেন্ট এই সাইটে। যদি হলো প্রতি মাসে সিগন্যাল নিতে চান আপনি, ডেইলি বেসিস কিংবা হলো লাইভ সিগন্যাল, যেটা এনি মোমেন্ট পাবেন। তো এরকম দুইটা সেকশন আছে। এইটা পেতে গেলে আপনাকে প্রতি মাসে $80 মতো কস্টিং যাবে। তো টোটালি আমি হিসেব করে দেখছি প্রায় $400 খরচ হবে, সরি। তো $400 খরচ, এইটা হলো হিউজ অ্যামাউন্ট অনেকের জন্যই, ম্যাসিভ পিপুলের জন্য। তো যার জন্যই আমি বলছি যে এই চ্যানেলে আমি এইটাই করবো না। $400 আমাদের বাংলাদেশিদের জন্য অনেক ব্যাপার, যে অ্যামাউন্ট দিয়ে আমাকে ক্রিপ্টোকারেন্সি শিখতে হবে, এডুকেশন নিতে হবে, কিংবা হলো সিগন্যাল নিতে হবে, এই ধরনের মেন্টালিটি আমাদের দেশে অত নাই। আর আমাদের দেশে যেহেতু ক্রিপ্টোকারেন্সি অ্যালাউ না, যদি অ্যালাউ থাকতো ওপেন, অনেকেরই অ্যাবিলিটি আছে, কিন্তু অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভুগবে যে আমার এখানে অনেক লিমিটেশন আছে, আমি কেন এত খরচ করে করব। তো এখানে অনেক ব্যাপার আছে, যার জন্য আমি বলছি অনেক ব্যাপার স্যাপার আছে। আর আমার চ্যানেলটা যেহেতু সবার জন্য, অল রেঞ্জ অফ পিপুল, সো আমি গুটি কয়েক যারা অ্যাবেল তাদের জন্য ভিডিও দেবো ইউনিফাই নিয়ে রেগুলার, এইটা আমার কোনো ইন্টেনশন নাই। আর এখানে অ্যাফিলিয়েট করে আর্নিং এর সুযোগ আছে, যেটা হলো যার জন্য আজ যেহেতু আমি ফ্রি সেলস প্যানেল পাচ্ছি আমার টিম টিম লিডার যারা, তাদের কাছ থেকে। সো আমি ওইটা করার জন্যই আমি হলো মূলত সরে যাচ্ছি, যে আলাদা চ্যানেল করে, যেখানে ইংলিশ তারাই ভিডিও দেবে, মার্কেটিং টুলস তারাই দেবে, সবকিছু তারা করবে। আমার শুধু হলো ভিডিওগুলো আপলোড দিয়ে করতে হবে, এটা বুস্ট আপ করতে হবে, প্রমোট করতে হবে, সেইটা আমি করতে পারবো। আর সেইটা আমাদের জন্য, আমাদের দেশের পিপুলের জন্য না, সেই সব দেশের লোক অনেক অ্যাভেল। তো ওইটা ফরগেট ইট। এখানে আমার কোনো ব্যাড ইন্টেনশন নেই করার জন্য। আমি নিজেই জানি কিভাবে আয় করতে হবে ক্রিপ্টোকারেন্সি থেকে, আর সেইটাই আমি চেষ্টা করছি, প্রতিনিয়ত সেইটাই শিখি। আর এখন আমি চলে যাব এই ভিডিওর বিষয়বস্তুতে, যেটা হলো ইওস এর আপডেটগুলো দেবো। যারা ইওস হোল্ডার তারা হয়তো বা ওয়েট করতেছেন যে নিউজগুলো কি কি। ইওস এর ইওস নেশনে গেলে আপনারা দেখতে পারবেন, এখন ইওস নেশনে কিছু আপডেট দিছে। ওরা অলরেডি তাদের ইওস মেইননেট হলো লঞ্চ এনাবল করছে, কোনো বাগ নেই, কোনো কিছু নেই। এইটা যখন প্রডিউসাররা সব একমত হয়েছে যে কোনো প্রবলেম নেই, তখন হলো তারা ইনাবল করছে। এখন ভোটিং প্রসেস চলছে। ভোটিং প্রসেস মানে এইটা হলো ইওস মেইননেটটা হলো এটা ডেমোক্রেটিক প্ল্যাটফর্ম, যেখানে হলো ইওস হোল্ডাররা ভোটের মাধ্যমে ব্লক প্রডিউসার হলো করবে। আর ব্লক প্রডিউসারদের কাজ হলো যারা হিউজ কোয়ান্টিটি ইওস হোল্ডার এবং হলো আপনারা জানেন যে ইওস মেইননেট ব্লক সেন্টার, এটা হলো ডেলিগেটেড স্টেকিং প্ল্যাটফর্ম, যেখানে হলো হিউজ কোয়ান্টিটি আপনি স্টেকিং করে ইওস আপনিও হলো ব্লক প্রডিউসার হিসেবে করতে পারেন, ভোটের জন্য অ্যাপ্লাই করতে পারেন। সেখানে ভোট দেবে ইওস হোল্ডাররা, দিয়ে আপনার ইন্টেনশন সবকিছু যদি ভালো হয়, তাহলে আপনি ভোটের মাধ্যমে ব্লক প্রডিউসার হিসেবে যদি আপনি সিলেক্ট হন, তাহলে হলো আপনি এই ইওস প্ল্যাটফর্মে যে ট্রানজ্যাকশন হবে সবকিছু থেকে আপনি প্রফিট পাবেন। এটা হলো ডেলিগেটেড স্টেকিং প্রপার্টি আছে, যেটা বলে ডেমোক্রেটিক প্ল্যাটফর্ম। এখানে কারোর হাত নেই, ইওস কোনো সেন্ট্রাল অথরিটি এটাকে করতে পারবে না। এই সফটওয়্যারটা এইভাবে তৈরি হয়েছে। তো সেইটা ভোট এখন চলতেছে, কত পার্সেন্ট ভোট হয়েছে ইওস পোর্টালে গেলে আমরা এখানে দেখছি যে 1.962% হলো ভোট কাস্ট হয়েছে। ইওস হোল্ডাররা, এত ইওস হোল্ডার হলো ভোট দিছে, তার মানে হিউজ কোয়ান্টিটি ইওস হোল্ডাররা এখনো ভোট দেয়নি। এখানে ভোটের প্রসেসটা অনেক স্লো হওয়ার কারণ হলো এখানে টেকনোলজিক্যাল অনেক ব্যাপার আছে। ভোটটা কিভাবে দেব, কোথায় যাব, আমি ইওস হোল্ডার, আমার প্রাইভেট কি আর এক জায়গায় দেবো কেন? অনেক জায়গায় ভোটের সিস্টেমে দেখলাম প্রাইভেট কি ইউজ করতে হবে আপনার। তো
এইগুলো অনেক দ্বিধাদ্বন্দ্বে আছে। তো এইগুলো এখন হইলো যারা ব্লক প্রডিউসার ক্যান্ডিডেট, বিপি ক্যান্ডিডেট, তারা ট্রাই করতেছে এটা স্মুথ কিভাবে করা যায় এবং হলো কিভাবে যারা ইউএস হোল্ডার তারা সহজেই ভোট দিতে পারে এটা ট্রাই করতেছে। হয়তো বা কিছু 2-3 দিনের মধ্যে ভোট 15%, মিনিমাম 15% ভোট পড়লেই এইটা হলো মেইননেট বিপি সিলেকশন হয়ে যাবে, মানে ব্লক প্রডিউসার সিলেকশন হয়ে যাবে। এখানে ব্লক প্রডিউসারদের লিস্ট আছে, যেখানে আমাদের 11তম অবস্থানে আছে হলো ইওস ডাক সার্ভার। তার মানে ইওস ডাক যে আমরা কয়েনটা করছি 11তম অবস্থানে আছে, তার মানে ব্লক প্রডিউসার হিসেবে ইওস ডাক হলো সিলেক্ট হওয়ার সম্ভাবনা অনেক ভালো আছে। সো হলো আমরা আশাবাদী ইওস ডাক খুব ভালো করবে। একটা আপডেট দেওয়ার দরকার ছিল, যেহেতু ইওস ডাক নিয়েও ভিডিও দিচ্ছিলাম। আর ইওস ব্লকচেনটা অনেক ভালো, যার জন্য এই প্ল্যাটফর্মটা অনেকে ইউজ করবে, যেহেতু ডেমোক্রেটিক এবং ওপেন সোর্স, ইজিলি ইউজ করা যায়। আর এখানে হলো ইথেরিয়ামের যে ইথেরিয়ামও ওপেন সোর্স একটা প্ল্যাটফর্ম, যেখানে যে কেউ টোকেন ক্রিয়েট করতে পারে, কিন্তু ওখানে প্রবলেম ছিল যে হলো স্লো, কস্টিং বেশি, স্কেলেবিলিটি নেই, অনেক কিছু সেই ড্রব্যাকগুলো ইওস ব্লকচেনের নেই। সো হলো এখানে আসবে পিপুল বেশি, যেটা ইথেরিয়ামে হয়েছিল তার থেকে বেশি। সেটার নমুনা অলরেডি আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম, কিছু এয়ারড্রপ দিচ্ছে, যেগুলো অনেকগুলো প্ল্যাটফর্ম অলরেডি রেডি টু লঞ্চ। ইওএস এর মেইননেট লঞ্চ হওয়ার সাথে সাথে তারা লঞ্চ করবে এই প্ল্যাটফর্মগুলো। আজ দেখাবো দুইটা এয়ারড্রপ, যেটা ওনো হলো একটা সোশ্যাল নেটওয়ার্ক, যেটা হলো চ্যাটিং সাইট। এটা হলো কি বলবো, স্টিমিটের মতো। স্টিমিট যেরকম হলো একটা ব্লকচেন বেসড হলো সেটিং প্ল্যাটফর্ম, ওনো হলো একটা ব্লকচেন বেস সেটিং প্ল্যাটফর্ম। ওনো একটা টোকেনটা হলো এই প্ল্যাটফর্মে যে হবে, কাজ হবে, স্টিমিটির যেরকম স্টিম দেওয়া হয় এখানে ওনোকে দেওয়া হবে এই প্ল্যাটফর্মে করার জন্য, চ্যাট আর্টিকেল রিড আউটের জন্য। তো ওনো টোকেনটা হলো তারা এয়ারড্রপ লঞ্চ করছে। তারা ইটসেলফ হলো ব্লক প্রডিউসার হিসেবে ক্যান্ডিডেট, বিপি ক্যান্ডিডেট। তো হলো এই যে ভোটে নিয়ে যাওয়ার জন্য এখানে অ্যারো দিচ্ছে। তো এইরকম অনেক প্ল্যাটফর্ম আসছে যেগুলো ভালো, এদের অলরেডি 280,000 মেম্বার হয়ে গেছে। আর যেহেতু চাইনিজ প্ল্যাটফর্ম, এখানে হলো মিলিয়ন মিলিয়ন লোক, চায়নার জনসংখ্যা অনেক বেশি, যার জন্য মিলিয়ন মিলিয়ন লোক এই প্ল্যাটফর্মে আসার সম্ভাবনা বেশি। তো এই টোকেনটা একটু আপনারা খেয়াল করবেন, এটা একটা ভালো প্ল্যাটফর্ম হতে পারে, এস্টিমেটের থেকেও জনপ্রিয় হতে পারে, এটা একটু দেখবেন। আর আরেকটা আছে এটিডিয়াম, এইটাও দেখি লঞ্চ করছে এয়ারড্রপ শুধু ইওস হোল্ডারদের। তো এটাও জেনেসিস স্ন্যাপশট, যেটা হলো ইওস মেইননেট লঞ্চ হওয়ার আগে নিছে, ওই স্ন্যাপশটটাই এরাও ইউজ করবে করে টোকেনটা ডিস্ট্রিবিউট করবে এয়ারড্রপটা। তো এইটা হলো পেমেন্ট অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট ডিসেন্ট্রালাইজ অ্যাপ। এই প্ল্যাটফর্মটা আমার মনে হয়েছে অনেক ভালো হবে। এদের কয়েন অ্যাটিডিয়াম হলো তাদের টোকেন। তো এইটাও ইওস প্ল্যাটফর্মের ব্লকচেনের হবে, এরাও ফ্রি দিচ্ছে, এটা দেখবেন। আর ইওস অথরিটিও একটা বিপি ক্যান্ডিডেট, এখানে অনেক কিছু দেখতে পারবেন, এদের সাইটগুলো আপনারা দেখে নেবেন। আর মার্কেট, আপনারা জানেন যে মার্কেটটা হঠাৎ গতকাল থেকে পড়ে গেছে, কিছু কারণ আছে। কারণ কিছুদিন ধরে কিছু আর্টিকেল দেখছিলাম যেখানে হলো মার্কেট ম্যানিপুলেশন নিয়ে কিছু ইনফরমেশন বের হয়েছে, যে মার্কেটকে ম্যানিপুলেট করা হচ্ছে। এখানে কিছু ব্যাড ইন্টেনশন নেই, এক গ্রুপ লোক যারা হলো মার্কেটকে ম্যানিপুলেট করতেছে, ডাউন এনে যাচ্ছে ইচ্ছাকৃতভাবে। যখনই নতুন নতুন ইনভেস্টর আসছে, তাদের টাকা ইনভেস্ট করার সাথে মার্কেট পিক নিলে তারা ম্যানিপুলেট করে এইটা সেল করছে। তো এইটা হলো কিছু কিছু সংস্থা তদন্তে নামছে, ইউএসএ তে তদন্ত নামছে, তারপর কোরিয়াতে তদন্ত হয়েছে কিছু, এখন সাউথ কোরিয়াতে একটা তদন্ত চলছে পুলিশি, যে ম্যানিপুলেশন নিয়ে বিটহাম্প, যে ওদের এক্সচেঞ্জ আছে সেই এক্সচেঞ্জের। তো আমেরিকায়ও হচ্ছে একটা তদন্ত হচ্ছে, যে বিটফাইনেক্সে হলো কিছু ম্যানিপুলেট হয়েছে মনে হয় ট্রেডিং। তো এইগুলো নিয়ে মার্কেটে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে, যারা হলো ম্যানিপুলেশনের সাথে জড়িত তারা একটু হয়ে গেছে,
যে ধরা খাওয়ার ভয়ে কিছু হয়েছে, যার জন্য মার্কেট রেটে অ্যাকচুয়ালি মার্কেট পিক নিবে খুব শীঘ্রই, আপনারা ডিসহার্টেড হবেন না। আর এখানে আমি ট্রেডিং কিছু ভিউ দেখছিলাম, তো এই ট্রেডিং ভিউটা যদি দেখেন, হোপলেস হওয়ার কোনো সুযোগ নেই। দেখুন, উনি ওই ভদ্রলোক বলছে লোয়ার সাপোর্ট জোন, যেটা উনি বলছে 6050, এই পর্যন্ত গেলেও আপনি ধরে নেবেন যে এরপর থেকে উঠবে। এখানে দেখাইছে 5909, তো এইটা হলো সাপোর্ট জোন, দেখাইছে লোয়েস্ট, এখান থেকে উঠবে এবং আপের দিকেই যাবে, এবং সেইটা একটা রেজিস্ট্যান্স আছে 7926, যেখানে এইখানে উনি বলছে যে 7760, এই জোনে গেলে আপনার ট্রেড করে, এই টাইমের মধ্যে ট্রেড করে আপনি ভালো আর্ন করতে পারবেন। তো এখন এখানে অপরচুনিটি আছে, দেখতে পারেন আপনারা। এই মুহূর্তে যদি বিটকয়েন কেনেন, আমার মনে হয় এখান থেকে ভালো আর্নিং হবে। এই ছিল আজকে আপডেট, কয়েন মার্কেট নিয়ে কিছু আপডেট দিলাম। আর ইউএস তো প্রাইস পড়ে আছে এই জন্য যে এইগুলো একটা ইম্প্যাক্ট পড়ছে, ম্যানিপুলেশনের এই ইম্প্যাক্টটা, আর সাথে তাদের এখনো বিপি সিলেকশন হয় নাই, যার জন্য বিপি সিলেকশন হয়ে গেলে, মেইন নেট অ্যাক্টিভ হয়ে গেলে আমার মনে হয় ইউএস একটা রান দিবে। আর চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করতে ভুলবেন না কোনো কিছু জানবার থাকলে। আজ পর্যন্ত, আসসালামু আলাইকুম।